সোশ্যাল মিডিয়ায় হৈ হৈ করছে এই চিজি পাস্তা। অনেকবার দেখেছি এই রেসিপি, আমার ছোটো বোন অনেকবার আমাকে দেখিয়েছে আর বারবার বলছে কবে খাওয়াবি কবে খাওয়াবি কবে খাওয়াবি। আজকে নিজের মতো করে বাড়িতে একটু বানিয়ে ফেললাম। প্রথমেই আমি 1 চামচ ঘি নিয়েছি আর গরম কড়ার মধ্যে দিয়ে বেশ ভালো করে ঘিটাকে গলিয়ে নিচ্ছি। তবে ঘিয়ের জায়গায় বাটারও দেওয়া যায়, সেটাও কিন্তু বেশ ভালো হবে। তো আমি ঘিটাকে ভালো করে গলিয়ে নিয়ে 2 চামচ ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখেছি। ময়দাটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলে দিয়ে দেব আমি 1/2 লিটার মাদার ডেয়ারি দুধ। আমি এখানে 1/2 লিটার দুধ ব্যবহার করেছি, যেহেতু পাস্তাটা বেশি আছে। যখন আপনারা পাস্তাটা কম নেবেন তখন দুধের পরিমাণটাও কমে যাবে। এরপর আমি দুধটাকে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দুধটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নিলাম, যাতে একটু ক্রিমি টেক্সচার আসে। তো বেশ ভালো করে ফোটানো হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুসারে নুন, দিচ্ছি আমি 1 চামচ চিনি, দিয়ে দেব আমি একটু পাস্তা মশলা, দিয়ে আমি আবারও দুধটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে 2-1 বার বেশ ভালো করে ফুটিয়ে নিলাম। এরপর আমি নিয়েছি পাস্তা। আমার কাছে মিক্সচার পাস্তা ছিল, 3 রকম পাস্তা মেশানো আছে। আপনারা চাইলে যে কোনো এক রকম দিয়ে করতে পারেন। আমি পাস্তাগুলোকে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি, নিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তাগুলোকে দিয়ে আমি দুধটাকে বেশ ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু একদম লো ফ্লেমে রান্নাটা করছি। লো ফ্লেমে হলে পাস্তাটাও হয়ে যাবে খুব ভালো সেদ্ধ আর খেতেও বেশ ভালো হবে। এরপর আমি পাস্তাটা ফুটে যাওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি পাতা চিজ। আপনারা চাইলে এখানে চিজ গ্রেট করেও দিতে পারেন। আমার কাছে পাতা চিজ ছিল, আমি সেটাই ব্যবহার করলাম। এরপর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। যদি ধনেপাতা পছন্দ না হয় তাহলে স্কিপ করে যেতে পারেন। দিয়ে দিচ্ছি আমি ওপর থেকে চিলি ফ্লেক্স। বেশ ভালো কিন্তু লাগে, একবার বাড়িতে বানিয়ে দেখুন। ঝালটা নিজেদের স্বাদ অনুসারে। এরপর দিচ্ছি আমি অরিগ্যানো। যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এরপর আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ছেড়ে দিয়েছি। 5 মিনিট পর রেডি হয়ে গেছে আজ আমাদের চিজি পাস্তা। এই পাস্তাটা বাচ্চাদের জন্য বেশ ভালো, বা নিজেরাও একবার বানিয়ে দেখুন, বেশ ভালো লাগে খেতে। দারুণ সুন্দর হয়েছিল এই চিজি পাস্তা। আবারও দেখা হবে আমার সকল প্রিয় বন্ধুদের সঙ্গে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।